রাজমিস্ত্রি ভাইয়েরা যারা ফ্লোরের কাজ করেন কিন্তু স্কার্ডিং সিমেন্ট লেগে থাকে, সাদা হয়ে যায়, দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করতেছি। ফোম দিয়ে এভাবে পরিষ্কার করলে তাহলে ফ্লোর ঢালার পর যে স্কার্ডিংয়ে সাদা দাগগুলো থাকে এগুলো আর থাকে না। ফোম দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করলে ফ্রেশ পানি দিয়ে, তাহলে এই দাগগুলো আর থাকবে না। এই সাদা সাদা দাগ এগুলো পরবর্তীতে খারাপ দেখা যায়, পরিষ্কার করার পর দেখবেন কি সুন্দর দেখা যাচ্ছে। অনেকে ফ্লোর করে স্কার্টিংয়ে দাগ পড়ে যায়, স্কার্টিং সুন্দর দেখা যায় না। ঢালার পর যে পাট্টা বাড়ি দেওয়া হয়, পাট্টার মশলাগুলো স্কার্টিংয়ের গায়ে লেগে খারাপ দেখা যায়, সাদা হয়ে যায়। এখন আমরা দেব ফ্লোরে কালো রং। স্কার্টিংয়ে লাল রং দিয়েছি, ফ্লোরে দেব কালো রং। আর অবশ্যই মনে রাখবেন রং কিন্তু তিন একের কালার দিতে হবে, তাহলে 3 একের দিলে রংটা কালারটা মিসিং হবে ভালো। আর ফ্লোর কমপক্ষে 2 টান দিতে হবে, 2 টান দিলে সে কর্নি দিয়ে টানটা দেওয়া হয় ফিনিশিং কর্নি, তখন 1 টান দিলে 2 টান দিলে যে স্টিলের দাগটা হয় এই দাগটা আর হয় না, ফিনিশিং সুন্দর হয়। তবে কিছু রং পাওয়া যায় যে ছাতা মার্কা, 1 ছাতা 2 ছাতা, অনেকে অনেক কোম্পানির রং ইউজ করে। তবে আমার কাছে সবচেয়ে ভালো হচ্ছে জার্মানি কালো রং, যেটা ওটাই সবচেয়ে বেটার। ছাতা মার্কা অতটা ভালো না, আগে ভালো ছিল মান, এখন মান তেমন একটা ভালো না। এর থেকে জার্মানি কালারটাই অনেক সুন্দর। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।